তাইলে কালকে তো পরীক্ষা অবশ্যই, তোমরা হচ্ছে এমসিকিউ যেগুলো বলছি বা যেগুলো দেখাবো আজকে, এই টাইপগুলোর মধ্যে অবশ্যই এমসিকিউ কমন পাবা, ঠিক আছে? তো টাইপগুলো অবশ্যই মনে রাখতে হবে, এবং টাইপের এর আগে হয়তো তোমরা প্র্যাকটিস করছো, এখন সামনে পরীক্ষা, সময় অল্প, তাইলে সেরকম অনুযায়ী আমরা প্র্যাকটিস করব, আর সেই অনুযায়ী তোমরা প্রিপারেশন নিয়ে চলে যাবো। মানে কথাগুলা জিনিসগুলো মনে রাখলে ইনশাল্লাহ কমন পাবা, ঠিক আছে? তাইলে দেখা যাক, মনে করো ডি, এই সেটটাকে তোমাকে বলছে যে তালিকা পদ্ধতিতে প্রকাশ করো। কিসে প্রকাশ করতে হবে? তাহলে সেটের মানে প্রকাশ পদ্ধতি কয়টা? দুইটা, একটা তালিকা পদ্ধতি আর একটা হচ্ছে সেট গঠন পদ্ধতি। এইটা সেট গঠন পদ্ধতিতে আছে, তোমার তালিকা পদ্ধতিতে প্রকাশ করতে হবে। এখানে হচ্ছে ওয়াই এলিমেন্ট অফ এন মানে ন্যাচারাল নাম্বার বা স্বাভাবিক সংখ্যা। এখন এই ওয়াইটাকে তোমার কি করতে হবে? তালিকা পদ্ধতিতে প্রকাশ করতে হবে। তাহলে দেখো তো, এখানে ওয়াইয়ের দুই পাশে দুইটা কন্ডিশন দিছে, ওয়াইয়ের দুই পাশে দুইটা কন্ডিশন আছে। কন্ডিশনটা কি? সরি, এখানে 5 ছিল। ওয়াইয়ের দুই পাশে দুইটা কন্ডিশন, ওয়াই হচ্ছে 5 এর সমান, ঠিক আছে? ওয়াইটা হবে কি 5 এর সমান বা 5 এর চেয়ে বড়, আর 10 এর সমান বা 10 এর চাইতে ছোট। তার মানে বলা যায় ওয়াই সমান সমান কত? 5 এর সমান বা 5 এর চেয়ে বড়। তাহলে 5 এর সমান 5, তারপর 6, 7, 8, 9 এবং কত? 10 এর ভেতর থাকবে, 10 এর বাইরে যাবে না। তার মানে কত? 10। তাইলে এই এমসিকিউটার উত্তর কত হবে? y = 5, 6, 7, 8, 9, 10। তাইলে তোমাদের অবশ্যই সেট গঠন পদ্ধতিতে প্রকাশের কোনো একটা আসবে, যেটাতে তোমাদের অ্যান্সার করতে হবে। এখন এখানে থাকতে পারতো যে y > 5, তখন সেট গঠন পদ্ধতিতে অ্যান্সার কত আসতো বলো তো? তখন কিন্তু 5 হইতো না, মানে 5 এর চেয়ে কি হইতো? বড় হইতো। তাইলে এটা মনে রাখতে হবে, এইটা একটা টাইপ। তাইলে সেট গঠন পদ্ধতি প্লাস তালিকা পদ্ধতিতে এইটা একটা টাইপ, ঠিক আছে? মনে থাকবে? তাহলে অবশ্যই এখানে এই এমসিকিউটা যখন তোমরা করতে পারবা, তখন তোমাদের মানে শর্তগুলো খেয়াল রাখতে হবে, কন্ডিশন কি দেয়া আছে সেটা খেয়াল রাখতে হবে। এখন মনে করো আরেকটা আছে যে x এলিমেন্ট অফ n এবং x² > 4 এবং x³ < 100, ঠিক আছে? এইটাকেও কি করতে বলবে? এইটাকেও ঠিক তালিকা পদ্ধতিতে প্রকাশ করতে বলবে। এখানে সেটটা কোনটা? সেট হচ্ছে এক্স, এক্সটা হচ্ছে সেট না? তো এই এক্স সেটকে কি বলবে? তালিকা পদ্ধতিতে প্রকাশ করতে বলবে। কারো কোনো সমস্যা মনে হইলে, বুঝতে না বললে হাতটা তুললেই হবে, ঠিক আছে? তাহলে এক্স, এখন কন্ডিশন হচ্ছে এক্স এর ওপর স্কোয়ার করলে যেন 4 এর সমান হয় বা 4 এর চেয়ে বড় হয়, এর চেয়ে ছোট হওয়া যাবে না, এইটা একটা কন্ডিশন। আবার ওই যে মানগুলো পাবা এক্স এর, ওইটাকেই যেন আবার কিউব করলে 100 এর চাইতে কি হয়? ছোট হয়। তাহলে বোঝা গেছে? তাহলে 1 এর উপর স্কোয়ার করলে কত হয়? 1। এটা কি 4 এর চেয়ে ছোট না বড়? ছোট, অবশ্যই ছোট। তার মানে এখানে এইটা এক্স এর মান হবে না। তাহলে 2 এর উপর যদি স্কোয়ার করি তাহলে কত? 4। তার মানে এটা এই কন্ডিশনের মধ্যে পড়ে, ঠিক আছে? আবার দেখো 2 এর উপর যদি কিউব করো তাহলে কত হয়? 8। এটা কি 100 এর চাইতে ছোট? তার মানে কন্ডিশনের মধ্যে পড়ছে। তারপর x = যদি 3 হয় তাহলে স্কোয়ার করলে কত হয়? 9। আবার এই 3 এর উপর কিউব করলে কত হয়? 27। তাহলে এইটাও এই কন্ডিশনের মধ্যেই পড়ে, কারণ 100 এর চাইতে ছোট। আবার x = যদি 4 হয়, কত এবার হবে? 4 এর উপর স্কোয়ার করলে কত হয়? 16। আবার 4 এর উপর কিউব করলে কত হয়? 64। এটা 100 এর চাইতে ছোট, তার মানে এইটাও এই কন্ডিশনের মধ্যে পড়ে। আবার x = যদি 5 হয় তাহলে 5 এর উপর কি স্কোয়ার করলে কত হয়? 25। আবার 5 এর উপর যদি আমরা কিউব করি তাহলে কত হয়? 125। এটা কি কন্ডিশন মানলো? তোমার কত হইতে হবে? x এর মান বা x কে কিউব করলে 100 এর চাইতে ছোট হইতে হবে, কিন্তু এটা প্রথম কন্ডিশন মানলো কিন্তু পরের কন্ডিশন মানলো না, তার মানে এটা হবে না। তাহলে x এর এলিমেন্ট কোনগুলো হবে? 4,
2 3 এবং 4। কথা বোঝা গেছে? তাইলে এই সেটটার তালিকা পদ্ধতি কত হবে? x ইকুয়াল 2 3 4। এটাকে কে বুঝলো না বলো? তাহলে তালিকা পদ্ধতি কোনো ঝামেলা আছে? তাহলে এরকম তালিকা পদ্ধতিতে প্রকাশ আসবে বা সেট গঠন পদ্ধতিতে আছে, সেটা তালিকা পদ্ধতিতে করতে হবে। আরেকটা দেখো, ওই যে বিষয়টা সেটের হচ্ছে, তোমরা যদিও এই বিষয়টা জানো অনেকেই, তাহলে 4 5 6 7 8, ঠিক আছে? এই সেটটা, এটা ধরো একটা সেটটার নাম কি? এ সেট। এবং এই সেটটাকে বলবে যে সেটটা কি সেটে প্রকাশ করো? সেটটার হচ্ছে উপসেট সংখ্যা। সেটটার উপসেট সংখ্যা কয়টি? তাহলে উপসেটের সূত্র তোমরা জানো, এটা নরমাল 2 এর উপর কি n, এটা শুধু উপসেট, ঠিক আছে? তাহলে এখানে n মানে কি? এখানে কয়টা আছে বা এলিমেন্ট কয়টা আছে? 1 2 3 4 5। তার মানে 2 এর উপর কত হবে? 5। তাহলে কত? 32। মানে 2 কয়বার গুণন হবে? 5 বার। ক্যালকুলেটরে করলে ফাস্ট হবে, সময় নষ্ট করার কোনো দরকার নেই। তাহলে কত হবে? 32। এটা হচ্ছে উপসেট সংখ্যা। শুধু উপসেট না, এই প্রশ্ন প্যাটার্নে আরেকটা প্রশ্ন হইতে পারে, সেটটির প্রকৃত উপসেট কয়টি? ঠিক আছে? তাহলে প্রকৃত উপসেট হচ্ছে টোটাল উপসেট থেকে কত বিয়োগ? 1 বিয়োগ। তাহলে এই সেটটাকে যদি প্রকৃত উপসেটে প্রকাশ করতে বলে তাইলে কত হবে? 31। বুঝা গেছে? তাইলে এগুলা টাইপ, সেটের মধ্যে আসলে এরকম টাইপের মধ্যেই আসবে। তারপরে আরেকটা জিনিস, ধরো এ একটা সেট, এ সেট হচ্ছে বি সেটের উপসেট, সরি প্রকৃত উপসেট। ঠিক আছে? এ সেট হচ্ছে বি সেটের প্রকৃত উপসেট। তাহলে নিচের কোনটা হবে? এ এটা কোনটা হবে? এ সেট হচ্ছে বি সেটের প্রকৃত উপসেট। ঠিক আছে? এটার অ্যান্সার হবে ক নাম্বার। এই চিহ্নটাই হচ্ছে প্রকৃত উপসেট। বোঝা গেছে? তাহলে সাইনটা মনে রাখবা, আসতে পারে বোর্ড কোশ্চেন। ঠিক আছে? এখন পরেরটাতে যাই, ঘেনচিত্র। তোমরা ঘেনচিত্র অনেকেই করছো। এই প্র্যাকটিস ফুটবল খেলছিলাম, ক্রিকেট খেলছিলাম, এরকম কি থাকবে? ঘেনচিত্র থাকবে। ঠিক আছে? এটা 1, এটা 2, তারপর 3 4 6 7 8। কথা বলাতে যাবে না এমন না, কারো কোনো সমস্যা থাকলে অবশ্যই সেটা জিজ্ঞেস করে ওই সময় ওটা ক্লিয়ার করে নিতে পারো, কিন্তু এক্সট্রা কোনো কথা বলার কোনো প্রয়োজন নেই। ঠিক আছে? তাহলে দেখো এইটা একটা সেট। এখন এই সেটটাকে যদি তোমার ইউনিভার্সাল সেট, মানে এই সেটটার সম্পূর্ণ উপাদানটা জানতে চাই, তাহলে কোনগুলো হবে বলো দেখি? সবগুলো যা যা আছে সেগুলোই হচ্ছে ইউনিভার্সাল সেট বা সার্বিক সেট বাংলায় যেটাকে বলে। তার মানে 1 2 3 4, তারপরে 6 7 আর হচ্ছে 8। এই সেটটা কি? টোটাল উপাদান। এখন তোমার বলছে এ পূরক, এটা কি? ঠিক আছে? এটা কিন্তু পূরক বা বিয়োগফল। ঠিক আছে? নিচের কোনটি? ঠিক আছে? নিচের কোনটি? ঠিক আছে? সেট তো দেয়া নেই না? এ কোনটা বি কোনটা? সরি, এ, এটা হচ্ছে বি, এটা হচ্ছে সি। ঠিক আছে? তাহলে তুমি এখন দেখো এ সেটের উপাদান কোনগুলা? এ সেটের উপাদান হচ্ছে এ 1 2 3 4। আর বি সেটের উপাদান কোনগুলা? 2 3 আর 6। তার মানে এ সেট থেকে তুমি কাকে বিয়োগ করতেছো? বি সেটকে বিয়োগ করতেছো। তার মানে এর মধ্যে যে যে উপাদান বির মধ্যেও আছে, শুধু সেই উপাদানগুলো কি যাবে? বাদ যাবে। তাহলে এর মধ্যে কোন কোন উপাদান বির মধ্যে আছে? 2 আছে আর 3 আছে। এটা থাক, এটা তো কোনো বিষয় না, কিন্তু এটা কি এর মধ্যে আছে? না। তার মানে বাকি থাকে বিয়োগফল কি? 1 আর 4, মানে 1 আর
তাইলে এটাই হবে উত্তর। বুঝা গেছে? এই টাইপও আসতে পারে, এরকমও আসতে পারে। এখন আসি হচ্ছে তোমাদের ফাংশনে, সেট ফাংশন। ক্যামেরাটা লাগবে ভাই। না লাগবে না। তাইলে ধরো এইটা একটা অন্যায় বা সম্পর্ক, যে 3 1 3 3 4 3 তারপর 5 4, ঠিক আছে? এখন বলছে যে রেঞ্জ কোনটি, ঠিক আছে? এই সম্পর্কটার রেঞ্জ কোনগুলা? One, তোমরা three, three, ডোমেন আর রেঞ্জ চেনো? হ্যাঁ। ডোমেন মানে কিসের মান? এক্স এর মান। আর রেঞ্জ মানে Y এর মান। y এর মান। সহজভাবে ডোমেন আর রেঞ্জ যদি চিনতে চাও তাহলে শুরুটা হচ্ছে ডোমেন আর পরেরটা হচ্ছে কি রেঞ্জ। তাহলে এটা একটা রেঞ্জ, এইটা এইটা আর এইটা। তাহলে রেঞ্জের উপাদান কোনগুলা? 1 3 3 4। যেটা একাধিকবার আসবে সেটা শুধু একবার লেখা হবে। তাহলে রেঞ্জ কোনগুলা? 1 3 4, ঠিক আছে? এইটা যদি ডোমেন রেঞ্জ না আসে, ডোমেন আসে, তাহলে কোনটা নিতা? শুরুরগুলা 3 4 5 3 4 5। তাহলে ডোমেন কত হইতো? 3 4 5। তাহলে ডোমেন রেঞ্জের বিষয়টা গেল, মনে থাকবে? এগুলাই এরকমই টাইপ আছে। এখন দেখো fx সমান সমান, মানে fx ফাংশন রিলেটেড এরকমই আসবে যে কোনো কিছুর মান, x কিউব মাইনাস 7x প্লাস কত 6, ঠিক আছে? এখন তোমাকে বলবে f2 বা f3 বা f4 বা f হাফ বা f মাইনাস হাফ এর মান কত। এটার কাজ শুধু হচ্ছে x এর এই যে ইকুয়েশনটা থাকবে, এই ইকুয়েশনটার x এর জায়গায় কি হবে? শুধু মানটা বসবে। তাহলে বসাও। তাহলে x আছে, x এর জায়গায় কত বসবে? মান 2, 2 এর উপর কি কিউব মাইনাস 7 গুণন x এর জায়গায় কি বসবে? মানটা। তাহলে কত 2 প্লাস কত 6। তাহলে 2 এর উপর কিউব মানে কত 8, তার মানে কত 14 প্লাস কত 6। তাহলে প্লাস গুলো এক জায়গায় করো, 14 মাইনাস কত 14 ইকুয়াল কত 0। তার মানে এটার মান কত 0। কথা বোঝা গেছে? তাহলে এই রিলেটেড যেটাই থাকুক, অনেক ইজি বিজি দেখা যাবে যে এক্স এরকম থাকতে পারে যে এক্স স্কোয়ার প্লাস 2 আবার এক্স স্কোয়ার মাইনাস 2 প্লাস হচ্ছে এক্স স্কোয়ার প্লাস 2, এরকম একটা ফাংশন দেয়া থাকলো, ঠিক আছে? এখন এটা দেখে তোমরা ভয় পাবা? পাওয়ার কোনো কারণ নেই। যে মানই থাক সেই মানটা কি করবা? ওখানে বসাই দিবা, বসাই দিয়ে ইকুয়েশন বের করবা, ঠিক আছে? এমন কোনো মান দিবে না বা এমন কোনো ম্যাথ দিবে না ওখানে যেটার মানই বের হবে না। অবশ্যই অল্প একটু অ্যাপ্লাই করলেই কি হবে? মানটা বের হবে। তাহলে টাইপগুলো কি মাথায় থাকবে? জি। কালকে কিন্তু পরীক্ষায় দেখবা এরকমই টাইপ থাকে। তাহলে সেট ফাংশনের এগুলা গেল, একটা কি ভেন চিত্র, ডোমেন রেঞ্জ, ফাংশনের মান থাকবে, উপসেট আসতে পারে, ঠিক আছে? তারপরে তালিকা পদ্ধতিতে প্রকাশ আসতে পারে, ঠিক আছে? আবার সেট গঠন পদ্ধতিতেও প্রকাশ আসতে পারে। বোঝা গেছে? কারো কি কোনো? ভাই আমার একটা সেটের সমস্যা। হ্যাঁ বলো। ভাই বলা যায় আচ্ছা বলো, মানে এমসিকিউ নাকি? এমসিকিউ বলো। মনে হয় একটা সেট লাগে না। আচ্ছা কি ইকুয়াল 1 2 3 4। ইকুয়াল 1 2 3 4। হ্যাঁ, এটা পি অফ এ নির্ণয় করতে হবে। পি পি অফ এ পি অফ এ না ভাই ব্র্যাকেটের মধ্যে। হ্যাঁ, পাওয়ার সেট নির্ণয় করতে বলছে, শক্তি সেট। এর পাওয়ার সেট এখানে এলিমেন্ট কয়টা আছে? এলিমেন্ট আছে 4টা। হ্যাঁ তাহলে হ্যাঁ এটা টু দি পাওয়ার n, এই যে এই সূত্রই তো ওই উপসেটেই তো। সূত্র তো, কিন্তু উপাদানগুলো কিভাবে লিখবো? ও আচ্ছা, উপাদান বুঝতে পারছি, মানে যদি নির্ণয় করতে বলে এটা তো এমসিকিউ আসবে না, আসলে ক নম্বরে আসবে? হ্যাঁ, ওটাই। আচ্ছা ভাই ধরো, 3 4টা থাকলে ভেজাল। আচ্ছা ধরো 4টা থাকলে কোনো ভেজালে না। তাহলে পাওয়ার অফ এ মানে শক্তি সেট, এই সেটটার কি সেট নির্ণয় করতে বলছে? সহজ কথা উপসেট, ঠিক আছে? তাহলে উপসেট কিভাবে নির্ণয় করলাম? সবার আগে তোমরা যদি ছোট থেকে যাও তাইলে হবে, বড় থেকে গেলেও হবে। আমরা ছোট থেকেই যাই, একটা করে। তাহলে 2, আচ্ছা আমি সুবিধার জন্য ব্র্যাকেটের সুবিধার জন্য আমি এখানে ফার্স্ট ব্র্যাকেট ইউজ করছি,
ঠিক আছে 3 4 আসলো। এখন তোমরা নিবা দুইটা করে 1 2 2 3 3 4 সিরিয়ালে যাবা। তারপরে আবার কত থাকে বাকি 1 আর 4, কোনোটা কি রাখা যাবে না, বাদ রাখা যাবে না। প্রথম স্টেপ কি একটা করে, পরের স্টেপ কয়টা করে, দুইটা করে, এই দুইটা এই দুইটা এই দুইটা, ঠিক আছে এইভাবে আসলো, দুইটা করে গেল। এখন টার্গেট কয়টা করে, তিনটা করে, 1 2 3 2 3 4। তারপরে আছে হচ্ছে কত 1 3 4, ঠিক আছে কয়টা হইলো 1 2 3 4 5 6 7 8 9 10 11। আরো আছে ভাই ওই সেটটা লেখেন একবার। না, টোটাল তো হবে অনেকগুলা, 16টা 2 এর উপর কত 4 16টা হবে। তাহলে আমরা কয়টা করে লিখছি, একটা করে, 1 লিখছি 2 3 4, তারপরে 1 2 1 3, তারপর ও এখানে আমি নিজ গেছি সরি, এখানে দেখো তুমি 2 3 লিখছো, ঠিক আছে, কিন্তু 2 4 কি আমরা লিখছি, 2 4 কিন্তু লিখি নাই, ঠিক আছে। তারপরে 1 3 কি লিখছি, লিখি নাই, ঠিক আছে, 1 4 লিখছি। প্রত্যেকটার সাথে কি হবে, দুইটা করে। দেখো 1 2 সম্পর্ক হয়, 1 3 সম্পর্ক হয়, 1 4 সম্পর্ক হয়, ঠিক আছে। ওইভাবে সাজায় লিখবো, যেমন 1 2 লিখছি, তারপরে 1 3 লিখবো, তারপর কি লিখবো 1 4, তারপর সিরিয়ালে হচ্ছে 2 3 লিখবো, 2 3 লিখছি, তারপর কত লিখবো 2 4 লিখবো, তারপরে 3 4, ঠিক আছে। এখন টার্গেট কি, এখন তিনটা করে, 1 2 3, আবার এই দুইটা বাদ যাবে, 1 3 4, ঠিক আছে। পরের টার্গেট কি 2 3 4, কয়টা হলো দেখো তো, মনে হয় 14টা হয়েছে, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13, ঠিক আছে। আর একটা কাটাইছে, তাহলে 1 3 4 লিখছি নিজে একটা সেট না, ওটা তো আছে, ফাঁকা সেট আছে, ওইটা আছে, প্লাস আরেকটা হবে, টোটাল হবে 16টা। আমার যদি গোনা ভুল না হয়ে থাকে তাহলে এখানে 13টা আছে, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13, ঠিক আছে। তাহলে 1 2 3 লিখছি, 1 3 4 লিখছি, 2 3 4 লিখছি, এবার 1 3 4 1 3 4 লিখছি, 4 2 3 1 2 4 1 2 4 1 2 4, হ্যাঁ গুড, 1 2 4 এটা হইলো। তারপর 1 2 3 4 পুরোটা একটা, তারপর ফাঁকা সেট একটা। ফাঁকা সেট তোমরা এইভাবে লিখতে পারো, আবার ব্র্যাকেট দিয়েও ফাঁকা রাখতে পারো, ঠিক আছে। এটাই মানে প্রথমে সিরিয়ালে যাইতে হবে, মানে সিরিয়ালটা ভুল করা যাবে না। তুমি 1 দিয়ে লিখতেছো, 1 দিয়ে যে তিনটা হয় এটা গেল, তারপর এটার পরে এই দুইটার সাথে সম্পর্ক দাও, ঠিক আছে 1 চলে গেল, তারপরে কার খেলা 2 2 দিয়ে তিনটা দাও, 2 দিয়ে তারপরে বাকি 3 দিয়ে দাও, সবগুলো এভাবে সিরিয়ালে যাবা, তাইলেই হচ্ছে তুমি পাওয়ার সেট নির্ণয় করতে পারবে। পাওয়ার সেট মানে শক্তি সেট, শক্তি সেট মানে উপসেট। আচ্ছা এখন হচ্ছে বীজগণিত। দেখো x প্লাস 1/x সমান সমান 2 রুট 2, ঠিক আছে, হলে x মাইনাস 1/x সমান সমান কত। কালকে এটা বলছিলাম, বা কালকেও এরকম বুঝাইছিলাম যে প্লাসের মান দেওয়া থাকবে, মাইনাসের মান বের করতে হবে, ঠিক আছে। কিছু বলবা, আচ্ছা তাহলে দেখো এটা তোমাদের এই আকারও থাকতে পারে a প্লাস বি আর a মাইনাস বি। মনে করো a প্লাস বির কোনো একটা মান দিল 2, এটার মান বের করতে বলবো, সূত্র একই, তাইলে এটা বের করো x মাইনাস 1/x, তার উপর কি অল স্কয়ার, ঠিক আছে। তাহলে a মাইনাস বি অল স্কয়ারের সূত্র কি, a প্লাস বি অল স্কয়ার b অল স্কয়ার মাইনাস 2ab 4 4 সরি 4ab, তাহলে এই দুটো কি যাবে কাটা, এটার মান 2 রুট 2 মাইনাস কত 4, তাইলে 2 এর উপর স্কয়ার মানে কত 4, রুট 2 এর উপর স্কয়ার মানে 2 মাইনাস কত 4, তার মানে 8 মাইনাস 4 সমান সমান কত 4। এরকম ছোটখাটো মান নির্ণয় আসবে এমসিকিউ, তার উপর রুট দেন। ঠিক আছে। এটা 4 আসলো, কিন্তু এটা হচ্ছে x মাইনাস 1/x এর মান, x স্কয়ারের মান, ঠিক আছে। তাইলে এই মানটা এখন আমার কি করতে হবে, x মাইনাস 1/x এর মান বের করতে হবে। এবার সেই স্কয়ার আছে ওই পাশে গেলে কি রুট, তার মানে এর মান কত 2, ঠিক আছে। এরকম ছোটখাটো মান নির্ণয় আসবে,
অনেক সময় a প্লাস বির মান দেওয়া থাকবে। যেমন আরেকটা এমসিকিউ যদি আমরা দেখি, কি বলবে, ধরো a প্লাস বির মান দেয়া আছে, এটার মান কত 5, a মাইনাস বির মান দেয়া আছে মনে করো ধরো 3 দেয়া আছে, ঠিক আছে? তোমাকে বের করতে বলবে যে a বির মান কত, ঠিক আছে? তাহলে সরাসরি এখানে তুমি a বির সূত্র সরাসরি ইউজ করতে পারো, 4ab এর সূত্র ইউজ করতে পারো, কিন্তু কোনটা ইউজ করলে তোমার সময় কম কম লাগবে বা বাঁচবে সেটা ইউজ করতে হবে। তাহলে 4ab ইউজ করবা। 4ab সমান সমান কি, a প্লাস b হোল স্কয়ার মাইনাস a মাইনাস b হোল স্কয়ার। তাহলে 5 এর উপর স্কয়ার মাইনাস 3 এর উপর স্কয়ার করলে কত, 25 মাইনাস কত, এখানে 9 আসবে 16। তার মানে 4ab সমান সমান 16। তোমার কাছে জানতে চাবে কিসের মান, ab এর মান। তাহলে ab সমান সমান এই পাশে যে কি হবে ভাগ, তাহলে কত 4। তার মানে ab এর মান কত 4। এগুলা কি তোমরা এত বিস্তারিত করবা না, সূত্রগুলো অ্যাপ্লাই থাক মানে জানা থাকবে। ছোট করে খাতার পিছনে রাফ করব, খাতার শেষ পেজে রাফ করবা, রাফ করে ছোট ছোট করে লিখবা। কথা বোঝা গেছে? এগুলাই। এখন আরেকটা থাকতে পারে যে a স্কয়ার প্লাস 1 বাই a স্কয়ার সমান সমান হচ্ছে 2। তাহলে a প্লাস 1 বাই এর মান কত, ঠিক আছে? ঘুরাই ফিরাই এগুলাই। তাইলে এই সূত্র সমান কি জানো তুমি, তোমার বের করতে হবে এটা a প্লাস 1 বাই এর মান। তাহলে a স্কয়ার প্লাস 1 বাই a স্কয়ার সমান সমান আমরা কি জানি, a প্লাস 1 বাই a হোল স্কয়ার মাইনাস 2ab। এটা সমান সমান কত 2। আমার বের করতে হবে কিন্তু এই এইটুকুর মান, তার মানে এখানে এটা আছে, ঠিক আছে? এইটা এখন মিশিয়ে দিলাম কারণ এটাই হচ্ছে এটা সমান, ঠিক আছে? তাহলে দেখো, সরি এখানে a, এই দুইটা কি যায় কাটা, এর মানই তো আমি বের করব। তাহলে a প্লাস 1 বাই a, এই পাশে মাইনাস 2 আছে, ওই পাশে গেলে কি হবে, তার মানে 2 সমান সমান কত 4। এটার উপর কি ছিল স্কয়ার। তাহলে a প্লাস 1 বাই a, এই পাশে স্কয়ার আসে, ওই পাশে গেলে কি হবে রুট, তার মানে মান কত 2। ঘুরাই ফিরাই এগুলাই দিবে, কিন্তু নার্ভাস হওয়া যাবে না। আচ্ছা, আরেকটা সহজ যে বিষয়টা, এটা মাথায় রাখবা। দেখো এখানে 1 বাই এর মান দিয়ে রাখছি যে 3 প্লাস 2 রুট 2, ঠিক আছে? তাইলে তোমাকে বলছে যে a মাইনাস 1 বাই এর মান কত, ঠিক আছে? এটার মান দেয়া থাকবে, এটার মান বের করতে হবে। তাইলে 1 বাই এর মান তুমি জানো, কিন্তু এর মান কি জানো, জানো না। যখনই 1 বাই a বা শুধু a সমান সমান বা x সমান সমান এরকম দেয়া থাকবে 3 প্লাস 2 রুট 2, এরকম যখন মান দেয়া থাকবে তখন এর বিপরীত কোনটা, 1 বাই x না? চোখ বন্ধ করে, এত সময় নাই, চোখ বন্ধ করে এটা মাইনাস মান বসাবা, যেটার মান কি মাইনাস, শর্ট টেকনিক, এত সময় নেই। এটার মান যদি এইটা হয় তাহলে এটার মান এইটা, মানে 1 বাই x এর মান x এর মানের বিপরীত হবে, বা 1 বাই x এর মানের বিপরীত মান কার হবে, x এর হবে। তাহলে এখানে 1 বাই এর মান দেয়া আছে, তাহলে শুধু এর মান কত হবে 3 minus 2 3 মাইনাস 2 রুট 2। এটা কার মান হবে, এর মান, মানে বিপরীতটা। কথা বোঝা গেছে? যদি ডাবল করা থাকে, মাঝখানে প্লাস মাইনাস চিহ্ন থাকে, কথা বোঝা গেছে? এখন তোমাকে এইটার মান বের করতে হচ্ছে, তুমি তো এর মান জানলাই কত, 3 মাইনাস 2 রুট 2। আবার কি আছে মাইনাস, মাইনাস কার মানে আগে, এখানে ব্র্যাকেট ইউজ করবা না, এরকম হিসাবে কিন্তু ভুল করবা। তাহলে দেখো 3 মাইনাস 2 রুট 2, এটা যেটা গুণ করলে কি হয় মাইনাস 3, এটা দিয়ে গুণ করলে মাইনাস 2 রুট 2। দেখো এটা হচ্ছে প্লাস, এটা প্লাস, এটা কি মাইনাস, কাটা যায়। আর এখানে কি থাকে, মাইনাস 2 রুট 2 মাইনাস 2 রুট 2, তাহলে কত হবে মাইনাস 4 রুট 2। এটাই হবে এটা কি উত্তর। তাহলে এখানে এর মান বের করে নেওয়ার জন্য, আলাদা করে মান বের করার জন্য এখানে সময় নষ্ট করবা, এটা কিন্তু করা যাবে না। বোঝা গেছে? তো এটা দেখলেই তোমরা বুঝবা। ভাই a equal যদি 5 দেওয়া থাকে তাহলে 1 বাই a equal minus 5। না, ওটা করা যাবে না। আমি বলছি কি, যখন ডাবল করা থাকবে, প্লাস মাইনাস থাকবে ভেতরে, ধরো এখানে দুইটা সংখ্যা আছে না, 3 আছে, আবার মাঝখানে প্লাস চিহ্ন আছে, মানে তারপরে কি দুইটা আছে বাদে, 2 রুট দুইটা যুক্ত যদি থাকে, দুইটা মানে সংখ্যা যদি থাকে সেই ক্ষেত্রে, ঠিক আছে? আর ওগুলোর ক্ষেত্রে বের করে নিতে হবে।
অত সময় যাবে, ওই রকম অত ম্যাথ মানে কঠিন দিবে না। ভাই মানে যদি খালি 3 থাকে 1 ভাগ এর মান আমি যদি এটি মানে 1 ভাগ 3 তাইলে ওইটা একটা ইকুয়েশন থাকবে, ওই রকম এমসিকিউ দেখা লাগবে। হ্যাঁ তখন তো 1 ভাগ 3 থাকবে। আচ্ছা এখন দেখো, এটা বলে দিছে y প্লাস 1/y সমান সমান কত 5। এরকম একটু কঠিনের মধ্যে আসলে এরকম দিবে, মানে পেঁচায় দিবে একটু, অত কঠিন না। তোমাকে বের করতে বলছে হচ্ছে y ভাগ হচ্ছে y স্কোয়ার মাইনাস 3y প্লাস কত 1, এর মান তোমার কাছে জানতে যাবে। ঠিক আছে, বলে দিছে কত y প্লাস 1/y এর মান সমান 5, এইটার মান তোমার কাছে জানতে চাবে। বুঝা গেছে? তাহলে দেখো, সবার আগে এই মানটা কি তুমি এখানে সরাসরি ব্যবহার করতে পারবা, বসাইতে পারবা? সেই প্রসেস ওখানে আছে না, কিন্তু সেই প্রসেস আমার করে নিতে হবে। তাহলে দেখো, এটা যদি আমি লসাগু করি কত আসে y, এর নিচে কিছু আছে নাই, মানে 1। ঠিক আছে, এখান থেকে করা যাবে না যাবে না। ঠিক আছে, এই জায়গায় থাকলো। তাহলে এটা দিয়ে আমি y কে কি করব, y স্কয়ার প্লাস কত 1 সমান সমান কত 5। তাহলে আমি লিখতে পারি কি y স্কয়ার প্লাস 1 সমান সমান কত 5y। এটা আমি কিসের মান পাইলাম, y স্কয়ার প্লাস 1 এর মান। দেখো তো এখানে y স্কয়ার প্লাস 1 আছে, তাহলে এই জিনিসটাকে আমি সাজাই নেই, প্রসেস করে নেই। উপরে আছে কি y, নিচে আছে কি y স্কয়ার প্লাস কত 1 মাইনাস কত 3y। ঠিক আছে, তাহলে উপরে থাকলো y, আমি কি এখন এই জায়গায় এই মানটা বসাইতে পারি, y স্কয়ার প্লাস 1 সমান সমান কত 5y মাইনাস কত 3y। তাহলে উপরে থাকলো y, নিচে থাকলো 2y, y কি যাবে কাটা, উপরে কিছু নাই মানে কত আছে 1/2, তার মানে এটার মান কত, এটার মান হাফ। বুঝা গেছে? তাহলে এই টাইপই আসবে, তারপরে x কিউব আকারে আসতে পারে। ঠিক আছে, এগুলো কি মাথার মধ্যে ঢুকতেছে? তোমরা কথা বলতে পারতেছো না জন্য কোনো সমস্যা? আমি তো বলছি যে কেউ কোনোটা না বুঝলে সেটা বলবা, বলতে হবে। এখন দেখো, x মাইনাস 1/x সমান সমান কত 4। তাইলে x কিউব মাইনাস 1/x কিউব, এটার মান বের করতে পারবা না? এটি সূত্রটা বলো দেখি, মান নির্ণয় সূত্র। তাইলে এগুলো দেখে কিন্তু নার্ভাস হওয়া যাবে না, তাইলে মান নির্ণয় মানে এগুলাই, আর কিছুই না। এখন আসি a স্কোয়ার প্লাস a মাইনাস কত 20, এইটার একটা উৎপাদক বের করতে বলবে। কি বের করতে বলবে, যে তোমাকে বলবে যে নিচের কোনটা এর একটি উৎপাদক, ক খ গ ঘ চারটা অপশনে চারটা জিনিস থাকবে, এবং বলবে নিচের কোনটি এর একটি উৎপাদক। যখন এই উৎপাদক বের করতে বলবে বা উৎপাদক দেখাইতে বলবে, তখন কি করতে হবে, মিডল টার্ম করতে হবে। তার মানে এটা সমান কত 0। তাহলে মিডল টার্ম মানে কি, মাঝের রাশিটা ইয়া করা, প্রথমটা সহগ আর দ্বিতীয়টা সহগ দিয়ে গুণ করে প্লাস মাইনাস করে মাঝের রাশিটা মিল করানো। ঠিক আছে, তাহলে a স্কোয়ার প্লাস কত 5a মাইনাস 4a ইকুয়াল কত 0। তার মানে a যদি কমন নেই, a প্লাস কত 5। ঠিক আছে, এখানে কত 4 যদি কমন নাও। ঠিক আছে, তাহলে আসি a প্লাস কত 5 সমান সমান 0। তাহলে এর উৎপাদক কোনটা, a মাইনাস 4 একটা, a প্লাস 5 একটা, এই দুইটাই হচ্ছে এই রাশিটার কি উৎপাদক। তাহলে অপশনে আছে, ধরো ক নাম্বারে আছে a প্লাস 10, খতে আছে a প্লাস 2, গতে থাকবে a মাইনাস 4, খতে থাকবে a মাইনাস 5। এখন তুমি যদি এগুলা দেখে যদি উৎপাদক না করো, ক্যালকুলেশন না করে যদি ঢিল মারো, তাইলে হবে? কতক্ষণ সময় লাগবে এইটুকু করতে? 30 সেকেন্ড, 20 সেকেন্ড। তাহলে উত্তর কোনটা হবে, a মাইনাস 4। ঠিক আছে, আর এটা তো তোমরা ক্যালকুলেটরও করতে পারবা। তাহলে বীজগণিত মনে হয় শেষের দিকে। আচ্ছা, আর একটা আছে ফাংশন বীজগণিতের মধ্যে, এটা বীজগণিতে তোমার একটা ইয়ে আছে যে ভাগশেষ বের করা। ঠিক আছে, যে fx এর একটি
উৎপাদক 2x প্লাস কত 1 হলে মাইনাস হাফ। নিচের কোণটি 0 হবে। ঠিক আছে, ক নাম্বার f সমান সমান -1, ঠিক আছে। মাইনাস খ f সমান সমান 1, গ মাইনাস হাফ, মাইনাস হাফ। খ f সমান সমান 1/2। ঠিক আছে, তাহলে এটা ক্যালকুলেশন করতে হবে। এইটা হচ্ছে এটার একটা কি উৎপাদক, ওটা সমান কত হবে 0। তাহলে 2x প্লাস 1 সমান সমান কত 0। তাহলে 2x 1 টাইপ সে প্লাস ওই পাশে গেলে কি হবে মাইনাস, অতএব x সমান সমান কত মাইনাস হাফ। তারপর হচ্ছে কোনটা মাইনাস হাফ, মানে x এর মান যদি মাইনাস হাফ হয় তাহলে 2x প্লাস 1 সমান সমান কত হবে 0 হবে। বুঝা গেছে, এগুলাই আসবে। আচ্ছা, আর একটা, এটাই মনে হয় লাস্ট। তাহলে দেখো fx সমান সমান হচ্ছে 3x স্কয়ার প্লাস 8x মাইনাস 9 কে যদি x মাইনাস 1 দ্বারা কি করা হয় ভাগ করলে ভাগশেষ কত। প্রশ্নটা আমি মুখেই বললাম, অত লিখলাম না। এইটাকে কি করবা x মাইনাস 1 দ্বারা ভাগ করলে ভাগশেষ কত, এটার একটা শর্ট টেকনিক আছে। শর্ট টেকনিক কি, এখানে x মাইনাস যত বলবে -1 বা +1 যদি বলো, ঠিক আছে, এটাকে তোমরা এই জায়গায় যে x এর মানটা নিবা, এখানে x এর পরে কি আছে -1, এর বিপরীত চিহ্নযুক্ত সংখ্যাটা নিবা। ঠিক আছে, এখানে যদি fx সমান সমান এখানে কত আছে x মাইনাস কত আছে 1, তাহলে তুমি এখানে x এর মান কত বসাবা +1। ওখানে যদি -2 থাকতো তুমি কত বসাবা +2 বসাবা। ওখানে যদি +2 থাকতো এখানে কত বসে দিবা -2। তাইলে তুমি কি পাবা ভাগশেষ পাবা। কথা বোঝা গেছে, তাহলে বসাও 3 x এর উপর কি x এর মান কত 1, 1 এর উপর স্কয়ার প্লাস 8 গুণন কত 1 মাইনাস কত 9, তাইলে 3 প্লাস কত 8 মাইনাস কত 9, তাইলে কত হয় 11 মাইনাস 9, তাইলে ভাগশেষ কত 2। বোঝা গেছে, যখনই ভাগশেষ বের করতে বলবে কোনো একটা সংখ্যা দিয়ে ভাগ করতে, এটা দিয়ে ভাগ করছে, ঠিক আছে, এখানে x এর পরে কত আছে -1, এখানে যা থাকবে তার বিপরীত চিহ্ন দিয়ে এই জায়গায় মানটা বসাবা। ঠিক আছে, তাহলে যেটা পাবা সেটাই হচ্ছে কি ভাগশেষ। ঠিক আছে, এখন এরপরে তো পরের অধ্যায়ে তোমাদের হচ্ছে সম্পাদ্য, বীজগণিতের পরে সিরিয়ালে যদি যাই সপ্তম অধ্যায় খুব সম্ভবত। ভাই ত্রিকোণমিতি। ঠিক আছে, এখন দেখো নিচের এখানে কিছু ইনফরমেশন আছে, আমি প্রশ্নগুলো মুখে বলবো। 2 সেন্টিমিটার, 3 সেন্টিমিটার আর 6 সেন্টিমিটার। ক খ 2 সেমি, 4 সেমি, 5 সেমি। আচ্ছা, এখানে 4টা ইনফরমেশন আছে। সবার আগে আমরা এটা হচ্ছে ত্রিভুজ রিলেটেড। কি রিলেটেড? সুপ্ত এদিকে ত্রিভুজ রিলেটেড। একটা ত্রিভুজ আঁকার জন্য কয়টা উপাত্ত লাগে বা কয়টা উপাত্ত হইলে আমরা ত্রিভুজটা অঙ্কন করতে পারবো, কয় ধরনের উপাত্ত থাকলে। ঠিক আছে, উপাত্ত থাকে 6 ধরনের। 6 ধরনের যদি উপাত্ত থাকে, ঠিক আছে, তাহলে 6 ভাবে 6টা ত্রিভুজ অঙ্কন করা সম্ভব। ঠিক আছে, এখানে যে উপাত্তগুলো দেয়া আছে সবগুলোই হচ্ছে ত্রিভুজের 3টা বাহুর দৈর্ঘ্য। কোনটা দিয়ে একটা ত্রিভুজ অঙ্কন করা সম্ভব হবে। ঠিক আছে, গত ক্লাসে বা কালকে আমি একটা কথা বলছিলাম, কথাটা হচ্ছে ত্রিভুজের ক্ষুদ্রতম যে বাহুদ্বয় থাকবে সেই বাহুদ্বয়ের সমষ্টি যদি বৃহত্তর বাহুর চাইতে বড় হয় তাহলে কি অঙ্কন করা সম্ভব হবে, ত্রিভুজ অঙ্কন করা সম্ভব হবে। তাহলে এখানে দেখো তো, এটা এই দুইটাই ক্ষুদ্রতম না এটার ক্ষেত্রে, তাহলে কত আছে 5, কিন্তু এখানে আছে কত 6, তাহলে যোগফল বা সমষ্টি কি ওর চেয়ে বড় হচ্ছে, তার মানে এটা দিয়ে ত্রিভুজ অঙ্কন সম্ভব নয়। এখানে 2 আর 4 যোগ করলে কত হয় 6, বৃহত্তর কত 5, তার মানে এটা দিয়ে ত্রিভুজ অঙ্কন সম্ভব। বাকিগুলো দেখো সেম, 3 আর 5 যোগ করলে কত হয় 8,
কিন্তু আছে কত 8, তার মানে সমান। এখানে কি সত্য কি সমান ছিল? সত্য কি হইতে হবে? বৃহত্তর হইতে হবে। তার মানে এটা দিয়েও ত্রিভুজ অঙ্কন সম্ভব না। এটা কত? 3 সেমি 4 সেমি কত? এখানে কি আমি লিখতে ভুল করছি নাকি? না, আমি একটা লিখতে ভুল করছি, এই জায়গায় লিখতে ভুল করছিলাম মনে হয়। এটা মনে হয় 5, একটা 4 হবে, একটা 5 হবে, ঠিক আছে? ও না, এটা তো ঠিকই ছিল 3, তখন অ্যান্সার হবে 4। 3 সেমি প্লাস কত 4 সেমি, দুইটা মিলে যোগ করলে কত হয় 7। আমার আছে কত 8। তাইলে বড়টার চাইতে কি যোগফল ছোট হয়, তার মানে ত্রিভুজ অঙ্কন সম্ভব না। এখানে ত্রিভুজের আরো কিছু ইনফরমেশন। ত্রিভুজ হচ্ছে 3 কোণের সমষ্টি কত 180 ডিগ্রি। ত্রিভুজ হচ্ছে কয় ভাগে ভাগ করা যায়? ত্রিভুজকে প্রধানত 2 ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে বাহু ভেদে আর একটা কোণ ভেদে। বাহু ভেদে ত্রিভুজ 3 প্রকার, কোণ ভেদে ত্রিভুজ 3 প্রকার। সমকোণে আমরা যদি কোণ ভেদে আসি, তাহলে সমকোণী ত্রিভুজে একটা কোণ কি হবে সমকোণ। সমকোণ মানে কত ডিগ্রি? 90 ডিগ্রি। আরেকটা আছে সূক্ষ্মকোণী। সূক্ষ্মকোণ মানে কি? ঠিক আছে, 90 ডিগ্রি অপেক্ষা কি হবে ছোট হবে। তিনটা কোণেই 90 ডিগ্রি অপেক্ষা ছোট হবে, ঠিক আছে। আর স্থূলকোণী মানে কি? একটা কোণ স্থূলকোণ হবে। স্থূলকোণ মানে কত? 90 থেকে বড়, 180 থেকে ছোট, ঠিক আছে। তার মানে এইরকম, ওটা ওটা না, মানে 90 থেকে বড় হবে। স্থূলকোণটা কি হবে 90 এর চেয়ে বড়, 180 এর চেয়ে ছোট। আর প্রবৃদ্ধকোণ কত? প্রবৃদ্ধকোণ হচ্ছে 360 ডিগ্রি, 180 থেকে 360 এর মধ্যে। বোঝা গেছে? আচ্ছা, এখন যদি বাহুভেদের ত্রিভুজের কথা বলি, বাহুভেদের ত্রিভুজ কয় প্রকার? 3 প্রকার। সমবাহু মানে 3টা বাহুই সমান, সমদ্বিবাহু মানে 2টা বাহুই সমান, বিষমবাহু মানে একটা বাহু সমান নয়, ঠিক আছে। আমরা কিন্তু রিভিশন দিচ্ছি এক প্রকার। আচ্ছা, এটা একটা গুরুত্বপূর্ণ। ধরো একটা ত্রিভুজ আঁকাবা পি কিউ আর, ঠিক আছে। এখন নিচে কিছু তথ্য আছে, কোন তথ্যগুলোর সাহায্যে ত্রিভুজ অঙ্কন করা সম্ভব? পি সমান সমান কত 60, তারপরে কিউ 50, আর সমান সমান 70। কারো কোনো সমস্যা হলে অবশ্যই বলা লাগবে। এটা একটু মনোযোগ। আচ্ছা, এটা দেখো, তুমি এরকম একটা ত্রিভুজ আঁকাবা। ত্রিভুজটা হচ্ছে কি পি কিউ আর ত্রিভুজ। এরকম ত্রিভুজ আঁকাবা, কোনটা দিয়ে এই ত্রিভুজটা অঙ্কন করা সম্ভব হবে? নিচের কোন তথ্য দিয়ে? কোনটা হবে? ঘ নাম্বার। এই দুইটা কেন হবে না বলো তো? কারণ ত্রিভুজ অঙ্কনের যে 6টা সত্য আছে, যে 6 ভাবে ত্রিভুজ অঙ্কন করা সম্ভব হয়, তার মধ্যে ক খ একটা পড়ে না। কেন পড়ে না? 3টা কোণ দেয়া থাকলে ত্রিভুজ অঙ্কন করা যাবে না। এইটা কেন যাবে না? এই দুইটা যোগ করলে কত হয় 11, কিন্তু এখানে আছে কত 12। তার মানে ক্ষুদ্রতম বাহু, বাহুদ্বয়ের সমষ্টি বৃহত্তর বাহুর চেয়ে কি হতে হবে? বড় হইতে হবে, কিন্তু এখানে ছোট। তার মানে কোনটা হবে? এইটা দিলাম এই নোটের কারণে যে 3টা কোণ দ্বারা কখনো কি অঙ্কন করা সম্ভব হবে না? ত্রিভুজ অঙ্কন করা সম্ভব হবে না। বুঝা গেছে? আচ্ছা, আরেকটা এমসিকিউ। ধরো একটা ত্রিভুজ, এটা একটা স্থূলকোণী ত্রিভুজ। কি কোণী ত্রিভুজ? স্থূলকোণী ত্রিভুজের ক্ষেত্রে দেখো, তোমাকে বলে দেয় নাই
তোমাকে শুধু বলছে একটা স্থূলকোণী ত্রিভুজ, যদি কোনো একটা স্থূলকোণী ত্রিভুজ হয় তাহলে সেই ত্রিভুজে অপর কোণদ্বয় কত হইতে পারে, কত কত হইতে পারে, বা সম্ভাব্য কোণ কোনটা হতে পারে নিচের গুলার মধ্যে। মানে প্রশ্নটা হচ্ছে স্থূলকোণী ত্রিভুজের স্থূলকোণ ছাড়া, স্থূলকোণটা ছাড়া বাকি যে দুইটা কোণ থাকবে সেই দুইটা কোণ নিচের কোণগুলা হইতে পারে। 50-30 ঠিক আছে, কেন 50 আর 30? হ্যাঁ, উত্তর ঠিক আছে। কারণ স্থূলকোণী মানে কি 90 এর চেয়ে বড়। ঠিক আছে, তাহলে তুমি ত্রিভুজের তিন কোণের সমষ্টি কত জানো? 180। তার মধ্যে একটাই তো 90 এর চেয়ে কি হইল, বড় হয়ে গেল। তাহলে বাকি দুইটা মিলে কখনো 90 হওয়া সম্ভব? এই দুইটা মিলে 90 না, এই দুইটা মিলেও 90 না, কিন্তু 90 কি হবে? স্থূলকোণী মানে কি একটা 90 এর চেয়ে বড় হবে আর বাকি দুইটার যোগফল 90 এর চেয়ে কি হবে, ছোট হবে। তাহলে উত্তর কোনটা? 50 ও 30। বোঝা গেছে? এগুলো মাথার মধ্যে রাখতে হবে কিন্তু। আচ্ছা, এখন যে কথাগুলো বলবো চতুর্ভুজ রিলেটেড। আচ্ছা, চতুর্ভুজের চার কোণের সমষ্টি কত? 360 ডিগ্রি। ঠিক আছে, তারপরে কোন একটা চতুর্ভুজের মনে করো তোমাকে চতুর্ভুজ আঁক করতে বলবে, শুধু সেটার পরিসীমা দেয়া থাকবে। কি দেয়া থাকবে? যদি পরিসীমা দেয়া থাকে তাহলে তুমি চতুর্ভুজ অঙ্কন করতে পারবা। হ্যাঁ, তাইলে সেটা কোন চতুর্ভুজ হবে? চতুর্ভুজ তো অনেক প্রকার। হ্যাঁ, যদি শুধুমাত্র পরিসীমা দেয়া থাকে তাহলে সেটা হবে কি? বর্গ। কথা বোঝা গেছে? তারপর চতুর্ভুজ অঙ্কনের জন্য মানে কয় ভাবে চতুর্ভুজ অঙ্কন করা যায়, উপাত্তের প্রয়োজন কয়টা? 5 প্রকার। ঠিক আছে, কয়টা? ত্রিভুজের কয়টা? 6টা। এই ইনফরমেশন গুলো মাথায় রাখে যেতে হবে। তারপরে দুইটা বাহুর দৈর্ঘ্য দেয়া আছে। এবার চতুর্ভুজে কি দেয়া থাকবে? শুধুমাত্র দুইটা বাহুর দৈর্ঘ্য দেয়া থাকবে, আর কিছু দেয়া থাকবে না। চতুর্ভুজ অঙ্কন করতে পারবা? তাহলে পারবা না? পারবা। সেই চতুর্ভুজটা হবে আয়ত। কারণ তুমি কি জানো, ধরুন আয়তর হচ্ছে প্রত্যেকটা কোণ কি 90 ডিগ্রি বা সমকোণ। তাহলে দুইটা বাহুর দৈর্ঘ্য দেয়া আছে, এইটা একটা, এইটা একটা। তাহলে এই বাহুটা এইটা, এখানে তুমি একটা লম্ব অঙ্কন করলা, এইটা এখান থেকে এই পাশে কাটে নিলা, এই পাশ থেকে এই পাশ কাটে নিলা, তাহলে এটা কি হইলো? আয়ত হইলো। তাহলে তোমার কি 90 ডিগ্রির কথা আলাদা করে বলে দেওয়া লাগবে? বলে দেওয়া লাগবে না। তাহলে শুধু পরিসীমা দেয়া থাকলে কি অঙ্কন করা সম্ভব? বর্গ। দুইটা বাহুর দৈর্ঘ্য দেয়া থাকলে কি অঙ্কন করা সম্ভব? আয়ত। একটা বাহুর দৈর্ঘ্য এবং একটা কোণ দেয়া থাকলে, কয়টা বাহু? একটা বাহু এবং একটা কোণ দেয়া থাকলে রম্বস অঙ্কন করা সম্ভব। কি অঙ্কন করা সম্ভব? রম্বস। আবার দুইটা বাহু একটা কোণ দেয়া থাকলে কি অঙ্কন করা সম্ভব? সামুদ্রিক অঙ্কন করা সম্ভব। তাহলে কয়টা জিনিস গেল? 4টা। পরিসীমা দেয়া থাকলে বর্গ, শুধু দুইটা বাহু দেয়া থাকলে আয়ত, একটা বাহু এবং একটা কোণ দেয়া থাকলে রম্বস, তারপর দুইটা বাহু একটা কোণ দেয়া থাকলে সামুদ্রিক। ঠিক আছে, এখন বৃত্তের পাঠ। তোমাদেরকে বলছে যে বিসি কত, কি বের করতে হবে? তার মান তো অবশ্যই দেয়া আছে। ঠিক আছে, তাইলে এইটা একটা বৃত্ত, এইটা বৃত্তের মধ্যে এরকম একটা ত্রিভুজ আছে বা এরকম একটা চিত্র আছে, যে চিত্রে তোমাকে বের করতে বলছে কি যে বিসি সমান সমান কত। তুমি কিন্তু এইটা দেখে বুঝতেছো যে এটা কি একটা সমকোণী ত্রিভুজ। তাহলে বিসি মানে কোনটা? এইটা। তারপরে বিই মানে কত? বিসির কি অর্ধেক। তাহলে যদি তুমি বিইর মান পাও তাহলে পুরো বিসির মান পাবা না? পাবা। তাহলে এটা যদি 3 হয়, এটা যদি 2 হয়, তাহলে এটা কত? এটা বের করতে হবে। এটা কি ভূমি, এটা কি অতিভুজ, এটা কি লম্ব। তাহলে ভূমির মানটা বের করে নাও। ভূমি সমান সমান কি? অতিভুজের উপর a স্কয়ার মাইনাস লম্বের উপর a স্কয়ার। তাহলে এটা কত? 3 এর উপর স্কয়ার মাইনাস 2 এর উপর স্কয়ার, তার মানে আসবে হচ্ছে 9 মাইনাস 4, তার মানে কত? √5। এটা শুধু কার মান? বি এর মান, মানে এইটুকুর মান। তোমার কাছে চাইছে কার মান? বিসি এর মান, পুরোটা মান। তার মানে বিসি বি এর কত গুণ? 2 গুণ। কত গুণ? 2 গুণ। তার মানে একে তুমি কি করবা? 2 দিয়া
গুণ করবা, তার মানে বিসির মান কত 2√5। এইরকম সোজাই, মানে চিত্রগুলো সহজই হবে, কিন্তু একটু মাথার মধ্যে নিতে হবে। আচ্ছা, বৃত্ত রিলেটেড কিন্তু এরকম চিত্র পাবা, আসবেই। তাহলে এটা মনে করো আরেকটা বৃত্ত, বৃত্তের কেন্দ্র, এটা ও বি, এইটা এম, এটা হচ্ছে এন, এটা এ, ঠিক আছে। এখন বলে দিছে যে এ বি, কার মান, এ বির মান 24 সেন্টিমিটার, ঠিক আছে। আর ও এম এর মান হচ্ছে 5 সেন্টিমিটার। এখন তোমার বৃত্তটির ব্যাসার্ধ বের করতে হবে, ঠিক আছে। কি বের করতে হবে, এখানে বলে দিচ্ছে, দেখো চিত্রটা দেখো, ও এ এন এম বি, ঠিক আছে। এ বি মানে এই পুরোটার মান কত 24, ও এম মানে এইটার মান কত 5। তোমার বৃত্তটার ব্যাসার্ধ বের করতে হবে। দেখো তো বৃত্তটার ব্যাসার্ধ কোনটা, ও বি, ঠিক আছে। বৃত্তের ব্যাসার্ধ কত, ও বি। এখন এ বি, এটা একটা কি ত্রিভুজ, সমকোণী ত্রিভুজ। এখানে এম বি হচ্ছে কি ভূমি, ঠিক আছে। ভূমি হচ্ছে এই এবির কি অর্ধেক। এবির মান যদি 24 হয় তাহলে এমবির মান কত হবে 12। তারপর এইটা ও এম হচ্ছে কি লম্ব, লম্বের মান কত 5, ঠিক আছে। তাহলে এইটা কি এক প্রকার অতিভুজ না, এইটা এই ত্রিভুজটার অতিভুজ প্লাস এই বৃত্তটার কি ব্যাসার্ধ। তার মানে তুমি অতিভুজের মান বের করলেই হচ্ছে। তার মানে 12 এর উপর স্কয়ার প্লাস 5 এর উপর স্কয়ার, পুরোটার উপর আবার কি হবে রুট হবে। তার মানে 144 প্লাস 25, তার মানে কত হয় 169 সমান সমান 13। তার মানে বৃত্তটার ব্যাসার্ধ কত হবে 13। বোঝা যাচ্ছে? মাথাটা কিন্তু পরীক্ষায় ঠান্ডা রাখা লাগবে, সহজ কথা হচ্ছে এটা। আচ্ছা, তোমাদের অনেকেরই হচ্ছে অন্তস্থ কোণ আর ভিত্তস্থ কোণের ঝামেলা হয়ে যাবে, ঠিক আছে। তোমরা আচ্ছা আমি আসি, চিত্রটা দিতে ক্লিয়ার হবে না। এটা হচ্ছে বৃত্তের কেন্দ্র, এখানে বলে দিছে যে ও এ বি সমান সমান হচ্ছে 50 ডিগ্রি। ও এ বি সমান কত ডিগ্রি 50 ডিগ্রি, ঠিক আছে। তাহলে কেন্দ্রস্থ কোণ কত, ঠিক আছে। তাহলে কর মান কত 60 ডিগ্রি, খ 80, গ 100 ডিগ্রি, ঘ 120 ডিগ্রি, ঠিক আছে। এখানে সবার আগে তোমরা যে ভুলটা করবা, এখানে ও এ বির মান দেয়া আছে কত ডিগ্রি, ও এ বির মান দেয়া আছে কত ডিগ্রি 50 ডিগ্রি, ঠিক আছে। মানে কোন কোণটা, এই কোণটা। এখন তোমরা এটা মনে করবা যে এটা কি কোণ, তোমরা মনে করবে এটা বৃত্তস্থ কোণ, ঠিক আছে। আবার তোমরা কি জানো, কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের কত গুণ, দ্বিগুণ। তোমার যেহেতু কেন্দ্রস্থ কোণ বের করতে বলছে, তুমি ডাইরেক্ট একে কি করবা 2 দিয়ে গুণ করবা, উত্তর হচ্ছে 100। তোমার উত্তর কত হবে 100, কিন্তু এটা কিন্তু ভুল, ঠিক আছে। এখন দেখো, তুমি কি জানো এটা একটা বৃত্ত, বৃত্তের মাঝে এটা একটা কি ত্রিভুজ। ত্রিভুজের দেখো তো ও এ এবং ও বি কি দুইটাই হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ, মানে দুইটাই সমান, এইটাও যা এইটাও তা। তোমাদেরকে শিখিয়েছিলাম যদি কোনো মানে ত্রিভুজে বাহুদ্বয় যদি সমান হয় তাহলে কোণদ্বয় কি হবে সমান। তাহলে এটা যদি 50 ডিগ্রি হয় তাহলে এটা কত 50 ডিগ্রি। তাহলে তুমি কি জানো একটা ত্রিভুজের মোট কোণের সমষ্টি কত 180 ডিগ্রি। তার মধ্যে যদি দুইটা মিলে যদি কত যায় 100 ডিগ্রি চলে যায়, তাহলে বাকি থাকে কত 80 ডিগ্রি। তাহলে এই কোণটার মান কত হবে 80 ডিগ্রি। বোঝা গেছে? এই জায়গায় বেশি পাটনামি করে এই ভুল করা যাবে না যে এটা বৃত্তস্থ কোণ।
আচ্ছা, বৃত্তস্থ কোণ আর কেন্দ্রস্থ কোণের ঝামেলাটা আজকে মিটে দিচ্ছি। এটা বুঝছো সবাই? ভাই ওখানে যদি একটা ত্রিভুজ হতো, ত্রিভুজ তো একটাই কল্পনা করছি, পুরাটা মিলেই তো একটা ত্রিভুজ। তুমি আবার ডিভিশন দেখছো। আচ্ছা দেখাচ্ছি, এটা একটা বৃত্ত, ঠিক আছে? বৃত্তে মনে করো এখানে দুইটা বিন্দু আছে, এটা ও, এটা এ, এটা বি, ঠিক আছে? এইটা একটা কোণ, ঠিক আছে? এই জায়গায় এই যে জায়গাটা এইটাই হচ্ছে বৃত্তচাপ, ঠিক আছে? একই বৃত্তচাপে আমরা কেন্দ্রস্থ কোণ আর বৃত্তস্থ কোণ বলার ক্ষেত্রে একটা জায়গায় ভুল করি। অবশ্যই আমাদের বলতে হবে কি একই বৃত্তচাপ, বৃত্তস্থ কোণের দ্বিগুণ কোণ কোণ? কেন্দ্রস্থ কোণ। এখানে শুধু কে আছে? কেন্দ্রস্থ কোণেই আছে, এখানে কোনো বৃত্তস্থ কোণ নাই। কিন্তু এই যে বৃত্তের মধ্যে যদি আমরা আরেকটা বিন্দু নেই, সাপোজ ধরো আমরা এই বিন্দুটা নিলাম, ঠিক আছে? এই বিন্দুটা নিলাম। এখন দেখো তো, এই যে এটা একটা কেন্দ্রস্থ কোণ, এটা হচ্ছে বৃত্তের পরিধির উপর আরেকটা কোণ। এখানে কয়টা কোণ হইল? দুইটা কোণ। এই যে বৃত্তের পরিধির উপর যে আরেকটা কোণ পাওয়া যাবে, এই কোণটাই হচ্ছে বৃত্তস্থ কোণ। আর বৃত্তের যে কেন্দ্রে যে কোণটা থাকবে এটা কি? কেন্দ্রস্থ কোণ। তখনই আমি বলতে পারবো যে এই বৃত্তস্থ কোণের কেন্দ্রস্থ কোণ এইটা। কখন বলতে পারবো? যখন তাদের চাপ কি হবে? একই হবে। দেখো তো দুইজনই এবি চাপের মধ্যে আছে না? এই কোণটাও কোন চাপের মধ্যে আছে? এবি চাপের মধ্যে আছে। এই কোণটাও কোন চাপের মধ্যে আছে? এবি চাপের মধ্যেই আছে। এখন কথা হচ্ছে এই কোণটা যদি কত ডিগ্রি হয়? 50 ডিগ্রি, তাহলে এই কোণটা কত হবে? 100 ডিগ্রি। এই কোণটা যদি 120 ডিগ্রি হয় তাহলে এই কোণটা কত ডিগ্রি হবে? 60 ডিগ্রি। কারণ কেন্দ্রস্থ কোণের অর্ধেক কত? বৃত্তস্থ কোণ। তাহলে এটা যদি 120 হয় এটা কত? 60। এটা যদি 70 ডিগ্রি হয় তাহলে এটা কত হবে? 140। ওইটা যদি 160 ডিগ্রি হয় তাহলে এটা কত হবে? 180। তাহলে কেন্দ্রস্থ আর বৃত্তস্থ আমরা তখনই আইডেন্টিফাই করতে পারবো যখন দুইটা কি থাকবে? একই চাপের মধ্যে থাকবে। একই চাপের মধ্যে না থাকলে হুদাই মনে করো একটা বৃত্তের মধ্যে কোণ থাকলো, তোমরা ধরে নিলে এটা বৃত্তস্থ আর ওটা কেন্দ্রস্থ, তাইলে কিন্তু হবে না। তাইলে ওই যে আগের অঙ্কটার মধ্যে কি করবা? ভুল করে ফেলবা। আচ্ছা, বইয়ের যেটা একটা অতি গুরুত্বপূর্ণ টপিক, মানে লিখিতর মধ্যে, লিখিত বলতে কি মানে জ্ঞানমূলকের মধ্যে যদি আসে তাহলে এই জায়গাটা থেকে আসতে পারে, আসার সম্ভাবনা খুব বেশি। উপচাপ, কি চাপ? উপচাপ। আর একটা কি? অধিচাপ। এই জায়গাটা মনে রাখতে হবে, উপচাপ কোনটা অধিচাপ কোনটা, এই জিনিসটা বুঝতে হবে। উপচাপে সূক্ষ্মকোণ হয় না স্থূলকোণ হয়, অধিচাপে সূক্ষ্মকোণ হয় না স্থূলকোণ হয়, এটা জ্ঞানমূলক আকারে আসে, ঠিক আছে? তাহলে উপচাপ কোনটা সেটা আগে দেখো। এটা একটা কি? বৃত্ত। বৃত্তের দুই পাশে তুমি একটা কেন্দ্র তো আছেই, বৃত্তের দুই পাশে যখন তুমি দুইটা বিন্দু নেবা, এই পাশে একটা এ বিন্দু, এই পাশে একটা বিন্দু নিলা, কি বিন্দু? বি বিন্দু, ঠিক আছে? দেখো এখানে কয়টা চাপের সৃষ্টি হয়েছে? দুইটা চাপের সৃষ্টি হয়েছে। এইটা একটা চাপ, আবার এইটা একটা চাপ। এইটা একটা চাপ, আবার কি ওইটা একটা চাপ। বোঝা গেছে? তাহলে এখানে দুইটা চাপ হয়েছে। এখানে যে চাপটা ছোট হইল, ছোট চাপটাকে বলা হবে উপচাপ। ছোট চাপটা কি? উপচাপ। আর এই পাশে যে বড় চাপটা থাকলো, বড় চাপটা কি? অধিচাপ। আচ্ছা, অর্ধবৃত্ত মানে কি? এইটা বৃত্তের একটা বৃত্তের কি? অর্ধেক। তার মানে উপচাপটা কি হবে? অর্ধবৃত্তের ছোট হবে। অর্ধবৃত্তের চেয়ে ছোট না এটা? দেখো তো, একটা অর্ধবৃত্ত হইতে হইলে কি হইতে হইতো? কেন্দ্র বরাবর দাগ থাকা লাগতো। তার মানে উপচাপ কি হয়? অর্ধবৃত্তের অর্ধেক। আর অধিচাপ কি হয়? অর্ধবৃত্তের চাইতে কি হয়? বড় হয়। কথা বোঝা গেছে? এখন উপচাপে সূক্ষ্মকোণ নাকি স্থূলকোণ, অধিচাপে সূক্ষ্মকোণ না স্থূলকোণ, এই বিষয়টা বুঝতে হবে। দেখো তাহলে এই জায়গায় মনে করো এখন একটা বিন্দু, ঠিক আছে? এই জায়গায় যদি একটা বিন্দু হয়, এখন এই দুইটা চাপকে তুমি কি করে দিবা? যুক্ত করে দিবা। এই কোণটা সর্বদাই কি হবে? এই কোণটা সর্বদাই স্থূলকোণই হবে। কি কোণই? সহজ কথা, তোমরা এটা মুখস্থ করে যাও, এত বোঝারও সময় নাই তো তোমাদের। উপচাপে কি হয়? স্থূলকোণই। আর হচ্ছে অধিচাপে উপচাপ, তারপরে অধিচাপে কি হবে? সূক্ষ্মকোণ। সূক্ষ্মকোণ মানে কত ডিগ্রি?
90 এর চেয়ে ছোট, আর স্থূলকোণী মানে কত? 90 অপেক্ষা বড়। তাহলে উপচাপে কি থাকবে? স্থূলকোণ। অধিচাপে কি থাকবে? সূক্ষ্মকোণ। মাথায় থাকবে, পরীক্ষায় আসতে পারে কিন্তু। দেখো এখন ত্রিকোণমিতিতে আসি। এ বি সি, 3 4। এখন তোমাকে বলবে যে সাইন বি এর মান কত? কার মান? সাইন বি এর মান। ঠিক আছে, এখন তুমি সাইন বি মানে কি, যে কোণটা বি কোণ, বি কোণ কোথায় আছে? এখানে। এইটাতে যেটা থাকবে সেটা এখন এখানে কি হিসেবে ব্যবহার হবে? ভূমি। এখানে সাইন বি যখন বলবে তখন এটা কি? ভূমি। তুমি সাইন থিটা মানে কি জানো? এখানে সাইন বি হবে, তার মানে কি? লম্ব ভাগ কি? অতি। ঠিক আছে, তাহলে এখানে অতিভুজের মান 5 আসবে, এটা আমরা সবাই বুঝি বা বুঝতেছি। ঠিক আছে, এখন কথা হচ্ছে সাইন বি। সাইন বি মানে এখানে ভূমি কোণটা ব্যবহার হবে। ভূমি কি এটা ব্যবহার হবে? না, এই কোণের জন্য ভূমি কোণটা এইটা। ঠিক আছে, তার মানে লম্ব কোণটা এটা যদি ভূমি হয় তাহলে লম্ব কোণটা এইটা এবি। তাহলে লম্বের মান কত? 4। আর হচ্ছে অতিভুজের মান কত? 5। তার মানে এখানে সাইন বি এর মান কত? 5। এখানে অপশনে থাকবে 3 4 5 6। এর উত্তর কত হবে? ও সরি, মানে 3/5, ঠিক আছে, 4/5, আরেকটা থাকলো মনে করো 5/4, আরেকটা থাকলো 5/3। তুমি যদি ভুল করো, তুমি এখানে একটা কোন ভুল করতে পারো, তুমি এটাকে ভূমি হিসেবে নিতে পারো আর এটাকে কি নিতে পারো? লম্ব। এটা যদি লম্ব না তখন উত্তর কত? 3/5। সেই উত্তরটাও তোমার এখানে অপশনে থাকবে। ঠিক আছে, তুমি তো দেখে মনে করো পাগল হয়ে যাবে যে নিলে তো গেছেই, তাহলে আমার অঙ্ক হয়েছে। তুমি কিন্তু এটা দাগাবা, ঠিক আছে, কিন্তু অরিজিনাল উত্তর কোনটা? এইটা। ঠিক আছে, তো ভুল করতেছো, ভুলটাও কনফিডেন্টলি করবা যে না আমার হয়েছে। এখন আরেকটা আছে, এটা এ বি সি, এটা একটা থিটা, এটার মান হচ্ছে 2√2, নিচেরটার মান 2। তোমাকে বলবে যে ট্যান থিটা ও কট থিটা এর মান কত? তাইলে ট্যান থিটা ও কট থিটার মান এটা কি গুণন অবস্থায় আছে? তাহলে ট্যান থিটা মানে কি? ট্যান মানে কি? লম্ব ভাগ ভূমি, আর কট ভূমি ভাগ লম্ব। তাইলে দেখো থিটা এইটা, তাইলে এখানে তো করার কিছুই নেই, ডাইরেক্ট তো অন আসে। তুমি দেখো আমি এখানে কোনো মান বসাবো না, ঠিক আছে, তাহলে লম্ব ভাগ কি? ভূমি, ঠিক আছে, গুণন কত? ভূমি ভাগ, আমি মান বসাবো না, মান বসে করা লাগবে না এটা। তাহলে দেখো এই দুইটা কি যায়? কাটা। কি থাকে? অন। জিরো কেমনে? মান কত হবে তাইলে? এটার মান হবে 1। তাহলে এটার জন্য নার্ভাস হওয়ার কিছু আছে? এটা দেখে যদি তুমি ভাবো আল্লাহ এগুলা গুণ করতে দিচ্ছে, কেমনে করবো? ভাই যদি অতিভুজে এখানে তোমার কোনো কিছুরই মান বের করা লাগবে না। এখন এখানে যদি বসাইও দেখো এটা লম্বের মান, তাহলে কত? 2√2 বাই কত? 2 গুণন 2/2√2। এটা কি? কাটা। থাকে কত? 1। তার মানে উত্তর 1। এখন কালকে এরকম কিছু দিছিলাম, tan a সমান সমান 4/3 হলে 1 মাইনাস sin স্কোয়ার a বাই sin স্কোয়ার a সমান সমান কত? ঠিক আছে, তাহলে তোমরা সূত্র কি জানো? তোমরা আরেকটা এখানে একটা সূত্র জানো যে sin স্কোয়ার থিটা প্লাস sec স্কোয়ার থিটা, cos স্কয়ার সরি cos স্কোয়ার থিটা সমান সমান কত? 1। এটা জানো না? তাইলে শুধু cos স্কোয়ার থিটা সমান সমান 1 মাইনাস কত? sin স্কোয়ার থিটা।
তাহলে এখানে দেখো তো এই মানটা এখানে আসছে না, তাহলে এখানে আমরা বসাইতে পারি cos স্কয়ার থিটা বা cos স্কয়ার a। তাহলে এখানে লেখা যায় cos স্কয়ার a ভাগ কি sin স্কয়ার a। তাহলে cos a ভাগ কি sin a, রুটগুলো আমরা তুলে দিলাম, ঠিক আছে? এইটা আসলো। এখন তুমি মান বসাও, ঠিক আছে? cos a মানে কি ভূমি ডিভাইডেড অতি। দেখো ভূমি ভাগ কি অতি, ঠিক আছে? আর সাইনটা নিচে ভাগ আছে, তার মানে লম্ব ভাগ কি অতি, ঠিক আছে? তাহলে আমরা যদি সাইড করি তাহলে ভূমি, এই দুইটা কি যাবে সাইড করলে কাটা যাবে, তাহলে থাকে কি ভূমি ভাগ লম্ব। তাহলে দেখো তো ত্রিভুজটায় ট্যানে কি থাকে, ট্যান থিটা কি থাকে, উপরেরটা লম্ব নিচেরটা কি ভূমি। তোমার এই ইকুয়েশনে মান আসলো কি ভূমি ভাগ লম্ব, তার মানে ভূমি কোনটা 3 আর লম্বের মান কত 4। তার মানে এই এমসিকিউটার উত্তর কত হবে 3/4। এটা আরো অনেক ওয়েতে করা যাবে, ঠিক আছে? এইখানে আমি এই মান বসাইছি, এইভাবে না বসে অন্য কিছু করে করতে পারবো, ঠিক আছে? যদি ভাঙলে লসা করে এই যে থিটা, বা সরাসরি যদি মান বসাই সাইনের মান, সাইন স্কয়ারের মান, সেভাবে আমরা এই এমসিকিউটা করতে পারি। কিন্তু কথা হচ্ছে এমসিকিউ কিন্তু সহজই হবে, অত কঠিন কোনো কিছুই হবে না, কিন্তু কথা হচ্ছে টাইম ম্যানেজমেন্ট, ঠিক আছে? টাইমের দিকে অবশ্যই খেয়াল রাখতে হবে। তাহলে এটা দেখো কোসেক থিটা সমান সমান, কথা বলো না, √5/2। তাইলে বের করতে হবে কি 2 tan থিটা, ঠিক আছে? তাহলে এটা কিসের মান, কোসেকের মান। কোসেক মানে কি, কোসেক হচ্ছে সাইনের বিপরীত, ঠিক আছে? সাইন যদি লম্ব বাই অতিভুজ হয় তাহলে কোসেক কোথা, মানে কোসেক হচ্ছে অতিভুজ বাই লম্ব। তার মানে এটা কি অতিভুজ, ঠিক আছে? আর এটা কি লম্ব। এখন তোমার বের করতে হবে কি ট্যান। ট্যান মানে কি লম্ব বাই ভূমি। তাহলে তোমার এখানে ভূমির মান আছে, তাহলে ভূমির মানটা বের করে নাও, অতিভুজ স্কয়ার মাইনাস কি লম্ব স্কয়ার তার উপর কি রুট। তার মানে অতিভুজ স্কয়ারের মান কত 5 স্কয়ার মাইনাস 2 এর উপর a স্কয়ার। এটা আসবে 5 মাইনাস কত 4, তাহলে আসে কত 1। 1 এর উপর আবার রুট করলে কত 1, তার মানে ভূমির মান কত 1। তাহলে tan এর মান পাচ্ছ লম্ব বাই কি ভূমি। tan এর মান কত, তাহলে লম্বের মান কত 2, তাহলে 2 বাই কত 1, তার মানে কত 2। তাহলে tan থিটা সমান সমান কত 2। তোমার কাছে চাইছে কি 2 tan থিটা, তার মানে 2 গুণন 2, তাহলে 2 tan থিটার মান কত 4, ঠিক আছে? এটা কি অনেক ঝামেলা হয়ে যাবে? ঝামেলা কিন্তু না, কিন্তু সময় ম্যানেজ করতে হবে শুরু থেকেই, আর মাথা খুবই ঠান্ডা রাখতে হবে। সেটা যদি না রাখতে পারো তাহলে ঝামেলা হয়ে যাবে। এখন পরিমিতিতে যাই। ও এখানে কোন নির্ণয় আসতে পারে, কোন নির্ণয় থিটা নির্ণয় আসতে পারে, এগুলো তো ক্যালকুলেটরই পারবে তোমরা। ভাই পরীক্ষা হলে কি খাতা খাতা নিয়ে যেতে দিবে? না অবশ্যই দিবে না, কোনো খাতাই দিবে না। তাহলে এমসিকিউ করার সময় যখন রাফ করবে তখন কি? ঠিক আছে, রাফ খাতার একদম শেষ পেজে থেকে শুরু করবা, শেষে একটা পেজ রাখবা, ওখানে রাফ করবা, নিজের ইচ্ছা মতো লিখবা, ঠিক আছে? আবার পরীক্ষা শেষ করে দিয়ে এক টানে কাটে দিয়ে আসবা। আবার এই যে ঘিসিমিসি করে টানা, এই যে এরকম করতে থাকবা, ওগুলা করা যাবে না, জাস্ট এই যে এক টান শেষ, ঠিক আছে? ওখানে ছোট্ট করে একটু লিখে দিবা যে রাফ, স্যার বুঝে নিবে যে তুমি ওখানে নোট করছো। তাহলে দেখো একটা সমদ্বিবাহু ত্রিভুজ, সমকোণী কি ত্রিভুজ, অবশ্যই কন্ডিশন ত্রিভুজটা, এটা কিন্তু চিত্র ছিল না, এটা ব্যাখ্যা, আমি চিত্র দিয়ে বুঝাই দিচ্ছি। একটা সমদ্বিবাহু সমকোণী ত্রিভুজে সমান সমান বাহুর দৈর্ঘ্য কত 12, সমান সমান বাহুর দৈর্ঘ্য কত 12 হইলে ক্ষেত্রফল কত, এটাও 12 এইটাও 12। কি ত্রিভুজ এটা ভাই? সমদ্বিবাহু সমকোণী। সমদ্বিবাহু সমকোণী মানে কি, যে ত্রিভুজের একটা কোণ কি হবে সমকোণ হবে, প্লাস দুইটা বাহু কি হবে সমান হবে। এটা কিন্তু চিত্র ছিল না, এটা প্রশ্ন লিখিত ছিল, আমি চিত্র বানাইলাম, ঠিক আছে? হইলে ত্রিভুজটার ক্ষেত্রফল কত। তুমি ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র কি জানো? হাত গুণন ভূমি গুণন উচ্চতা। আচ্ছা এখানে ভাবার কিছুই নাই, ঠিক আছে? দুইটা বাহু দেওয়া আছে মানে তুমি আট করতে পারবা, প্লাস এটার ক্ষেত্রে আর একটা বেনিফিট আছে,
বেনিফিটটা কি, তুমি কোণের মান জানো, সরাসরি তুমি এখানে অ্যাপ্লাই করতে পারো যে এবি সাইন থিটা, যদি কোণের মান জানো। ঠিক আছে, দুইটা বাহু দেয়া আছে না, হাফ, দুইটা বাহু মানে একটা 12 আর একটা কত 12। ঠিক আছে, সাইন থিটা, সাইন কত ডিগ্রি, তুমি কিন্তু একটা কোণ জানো কত ডিগ্রি, 90 ডিগ্রি। তাহলে তুমি এখানে অ্যাপ্লাই করতে পারো সাইন কত ডিগ্রি, 90 ডিগ্রি। তাইলে 12 12 কত হয় 44, 144 ভাগ কত 2। এখানে তো সাইন 90 ডিগ্রির মান কত আসবে, 1ই আসবে। ওখানে কোনো কি পার্থক্য বা ফারাক তৈরি হবে না, হবে না। তাহলে এটা করলে যা আসবে তাই 72 বা এরকম কিছু আসবে হয়তো। তাহলে ত্রিভুজটার ক্ষেত্রফল কত আসবে, 72। তাহলে সূত্রগুলো মনে রাখা যাইতে হবে, সমদ্বিবাহু, সমকোণী, তারপরে তোমার স্থূল বিষমবাহু ত্রিভুজ। বিষমবাহু ত্রিভুজের সূত্রটা মনে আছে ক্ষেত্রফল নির্ণয়, ওখানে এস সমান সমান কি, অর্ধ পরিসীমা। তো অর্ধ পরিসীমা নিয়ে অনেক কিছু আসতে পারে, যেমন ধরো দুইটা বাহু দেয়া আছে, একটা বাহু এ, এ সমান সমান ধরো 4 সেন্টিমিটার, বি সমান সমান হচ্ছে 5 সেন্টিমিটার, কত, তাইলে সি সমান কত তোমাকে সেটা বের করতে বলবে, এস এর মানও বলে দিবে। এস সমান সমান মনে করো ধরো 7, এস সমান সমান কত 7। ঠিক আছে, তুমি এস মানে কি জানো, অর্ধ পরিসীমা, আর পরিসীমা মানে তুমি কি জানো, তিনটা বাহুর কি সমষ্টি বা তিনটা বাহুর যোগফল। তার মানে এস মানে কি, এস সমান সমান কি লেখা যায়, এ বি সি প্লাস বাই কত 2। তোমার মান বের করতে হবে কার, সি। তাইলে এস এর মান কত 7, নিচে দুই ভাগ আছে, এই পাশে আসলে কি হবে গুণন, তাহলে এ প্লাস বি প্লাস সি। তাহলে এর মান কত 4, বি এর মান কত 5, সি এর মান বের করতে হবে এখানে 14। তাহলে এটা ওই পাশে প্লাস আছে, এই পাশে আসলে কি হবে মাইনাস। তার মানে সি সমান সমান কত আসবে 14 মাইনাস কত 9 সমান সমান কত 5। এইভাবে টেকনিক্যালি অনেক কিছুই আসবে, কিন্তু কঠিন আহামরি কিছু আসবে না। তারপরে আরেকটা জিনিস আসতে পারে যে ধরো হাফ গুণন এবি, মানে কোনো একটা ত্রিভুজের কি বললো, ক্ষেত্রফল বলে দিল, দুইটা বাহুর দৈর্ঘ্য বলে দিল, ক্ষেত্রফল বলে দিল, তোমার ত্রিভুজটা কি বের করতে বলবে, মধ্যবর্তী কোণ বের করতে বলবে। ঠিক আছে, তাইলে এই সূত্র কি, হাফ এবি সাইন থিটা। তোমার মনে করো ক্ষেত্রফলও বলে দিল। ঠিক আছে, ক্ষেত্রফলে মনে করো একটা মান থাকলো ধরো 18, ঠিক আছে, এর মান থাকলো ধরো 2, আর বির মান থাকলো মনে করো 5। ঠিক আছে, তাহলে হাফ গুণন এর মান কত 2, বির মান 5, এটা করলে আসে এই পাশে আসে কত 5। তাহলে সাইন থিটা সমান সমান কত 18, এই পাশে 5 গুণন আছে, ওই পাশে গেলে কি হবে ভাগ। যে মানটা আসবে সাইন ইনভার্স করতে হবে, ইনভার্স করে ক্যালকুলেটরে চাপবা, কোনো না কোনো একটা মান চলে আসবে। তো আমার এটা আমি নির্দিষ্ট কোনো মান নিয়ে করি নাই, তাই জন্য কোণের মানও এরকম 30 ডিগ্রি 60 45 এরকম কিছু আসবে না। কথা বোঝা গেছে? কমন সেন্সের বড্ড অভাব। দেখো এখন একটা ত্রিভুজের দুইটি বাহু 6 সেন্টিমিটার এবং 8 সেন্টিমিটার। এই যে কথাটা বললাম, কত 6 সেন্টিমিটার, এ মনে করো 6, বি কত 8। ঠিক আছে, ক্ষেত্রফলটা হচ্ছে 12√2। তাইলে কোণের মান কত? ঠিক আছে, তাইলে কি হাফ এবি সাইন থিটা সমান সমান 12√2 কত 2। বোঝা গেছে? তাহলে এর মান বলে দেওয়া আছে, বির মান বলে দেওয়া আছে, এখান থেকে তুমি কিসের মান বের করবা, সাইন থিটার মান বের করবা। তাহলে হাফ গুণন 6 গুণন 8 সাইন থিটা সমান সমান কত 12√2। তাহলে সাইন থিটা এটা এই পাশে ভাগ আছে, ওই পাশে গেলে কি হবে গুণন। তাহলে 12 গুণন √2 গুণন 2 বাই কত 6 8। এটা ক্যালকুলেশন করবা। তারপরে সাইন ইনভার্স কেমনে করতে হয়, শিফট চাপতে হবে। ঠিক আছে, শিফট চাপার পরে তুমি সাইন করবা, তারপরে এই জায়গায় যে মানটা আসবে ওই মানটা বসাবা, তাইলে কি আসবে, তাইলে ক্যালকুলেটরে ওই কোণটার মান চলে আসবে। কথা বোঝা গেছে? তাইলে এটা মাথায় রাখতে হবে। ঠিক আছে,
তোমরা কি এগুলা বুঝতেছো, মাথার মধ্যে ঢুকতেছে? দেখো বর্গের কর্ণের দৈর্ঘ্য 6 সেন্টিমিটার হইলে পরিসীমা কত? √2 6/√2 কর্ণ কত হবে? √2a 6 সেন্টিমিটার। তাইলে কর্ণ কত? ঠিক আছে, এই কি কর্ণ এটা, তাইলে পরিসীমা কত? পরিসীমা 6/√2 দিলে কত হয়? এই পরিসীমা কত? তুমি বর্গক্ষেত্রে পরিসীমা মানে কি জানো? পরে পরে মানে 4 বাহুর যোগফল। ঠিক আছে, কর্ণ মানে কি জানো? √2a। তাহলে √2a সমান সমান কত? 6। তোমার পরিসীমা বের করতে হলে সবার আগে কার মান লাগবে? এর মান, মানে বাহুর দৈর্ঘ্যের মান লাগবে। ঠিক আছে, a সমান সমান তাইলে কি এই √2 এর পাশে কি আছে? গুণ আছে, ওই পাশে কি হবে? ভাগ। ঠিক আছে, এটা এর মান। তাহলে এখন তুমি a সমান পরিসীমা মানে কি? 4 গুণন a 6√2। তাহলে 4 6 কত? 24 ভাগ কত? √2। কথা বোঝা গেছে? এটা কিসের মান? বর্গক্ষেত্রের পরিসীমার মান। আরেকটা ইম্পর্টেন্ট জিনিস, যে জিনিসটা আসতে পারে এবং এই কনসেপ্টটা তোমাদের ক্লিয়ার হতে হবে সৃজনশীলের জন্য। সৃজনশীলের জন্য এই জিনিসটা ক্লিয়ার হয়ে দাও। ক্লাস এমসিকিউ। এইটা হচ্ছে একটা ধরো বর্গক্ষেত্র, কি ক্ষেত্র? যার প্রত্যেকটা বাহু হচ্ছে 10 সেন্টিমিটার। প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য কত সেন্টিমিটার? 10 সেন্টিমিটার। ঠিক আছে, আর হচ্ছে প্রত্যেক রাস্তার হচ্ছে প্রস্থ হচ্ছে 2 সেন্টিমিটার। কত? এখন তোমাকে বলছে যে বর্গক্ষেত্রটি মানে যে রাস্তাগুলো আছে, রাস্তার ক্ষেত্রফল কত? কিসের? এর মধ্যে যে রাস্তা আছে, শুধু রাস্তাগুলা, এইটুকু না কিন্তু এইটার ক্ষেত্রফল কত? এখান থেকে এই রাস্তা কত সেন্টিমিটার? 2 সেন্টিমিটার। এগুলো প্রত্যেকটা কত? 10। ঠিক আছে, আচ্ছা মাঝখানে এটা কয় মিটার চওড়া আছে, কয় সেন্টিমিটার চওড়া আছে? 2 সেন্টিমিটার। এইদিকেও 2, এদিকেও 2, এদিকেও 2, এইদিকেও 2। তাহলে মাঝখানে এটা একটা কি? বর্গ। তার মানে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল মানে কত? বাহু স্কয়ার। তার মানে কত? এইটুকুর ক্ষেত্রফল কত? 4। ঠিক আছে, পরে আসি। তাহলে পুরোটা তোমার একটা কি? এটা একটা কি? আয়ত। এটা 10, এটা কত? 2। তার মানে 2 গুণন কত? 10 সমান সমান কত? 20। আবার এই পাশেও রাস্তা আছে, তাহলে 2 গুণন কত? 10 সমান সমান কত? 20। তাহলে দুইটা রাস্তা মিলে তোমার টোটাল আসলো কত? 40। কত সেন্টিমিটার আসলো? 40 বর্গ সেন্টিমিটার আসলো। কিন্তু মাঝখানে এইটা তুমি দুইবার নিলা না, তাহলে এটা তুমি এখন কি করবা? বিয়োগ করে দিবা। তাহলে কত আসবে? 36। তাহলে পুরো রাস্তাটার ক্ষেত্রফল কত হবে? 36 বর্গ সেন্টিমিটার আসবে। ঠিক আছে, এটা তোমার সৃজনশীলে কিন্তু আসতে পারে যে রাস্তা বা পুকুরের ধারে এটা সেইটা, তো এগুলো মাথায় রাখতে হবে, খেয়াল রাখতে হবে। আর শীর্ষকোণের যে ব্যাপারটা, শীর্ষকোণের বিষয়টা মনে আছে? এ বি সি ডি ই, এটা একটা পঞ্চভুজ। পঞ্চভুজের কি কি বের করতে হবে? তোমাকে শীর্ষকোণ বের করতে দিতে পারে। ঠিক আছে, মানে এই কোণগুলো বের করতে দিতে পারে। এগুলা কি কোণ? শীর্ষকোণ। ঠিক আছে, সূত্র হচ্ছে 180 মাইনাস 360 ভাগ হচ্ছে কি? এটা করলেই তুমি কিসের মান পাবা? শীর্ষকোণের মান পাবা। ঠিক আছে, তাহলে 180 মাইনাস 360, এখানে কি ভুজ? এইটা এটা কি ভুজ? পঞ্চভুজ। তার মানে 360 ভাগ কত? 5। এটা 5 করলে যা আসবে 72 আসবে মনে হয়। তাহলে 180 মাইনাস কত? 72। তার মানে এই শীর্ষকোণটার কোণের মান কত ডিগ্রি? 108 ডিগ্রি। বোঝা গেছে? তারপরে ক্ষেত্রফলের সূত্রটা মাথায় রাখতে হবে। n স্কয়ার বাই n সমান n²/4 cot 180 বাই কত? n। এই সূত্রটা মনে রাখতে হবে। এটা কিসের সূত্র বলো দেখি? সুষম ষড়ভুজের ক্ষেত্রফল। এটা বহুভুজের ক্ষেত্রফল নির্ণয় সূত্র, সহজ কথা যেটা।
এটা হচ্ছে কার বহুভুজের ক্ষেত্রফল নির্ণয় সূত্র। আর ছোট্ট একটা পরিসংখ্যানে যে দুইটা জিনিস আমি বুঝিয়ে দিচ্ছি, একটু মাথায় রেখে দাও। তোমার এলোমেলো অনেক উপাত্ত দিবে, 7, 8, 9, 10, 15, 7, 20, এটা দিয়ে আমি শেষ করে দিব। দেখো এখানে তোমার এলোমেলো উপাত্ত দিবে, দিয়ে বলবে নিচের মানে কোনটি প্রচুরক, উপাত্ত সময় প্রচুরক কোনটি, প্রচুরক মানে কোনটি যেটা একাধিকবার আছে, তাহলে কোনটা একাধিকবার আছে 7, 7 ঠিক আছে। তার মানে এখানে 7ই হচ্ছে কি প্রচুরক। এটা খোঁজার জন্য আলাদা কিছু লাগবে না, ঠিক আছে। আরও সময় থাকলে আরও অনেক কিছু দেখে দেওয়া যেত পরিসংখ্যানে, যে সর্বোচ্চ মান সর্বনিম্ন মান, ঠিক আছে, তারপরে মধ্যমান, ঠিক আছে, তারপরে তোমার প্রচুরক শ্রেণী বের করতে বলবে, এটা সেইটা। এখন এইটা দিয়ে আর একটা যে লাস্ট যে জিনিসটা মধ্যক, ঠিক আছে। এখানে দেখো তো উপাত্ত কয়টা আছে, 1, 2, 3, 4, 5, 6, 7, কয়টা আছে বিজোড়, ঠিক আছে। তুমি কিন্তু এইভাবে ডাইরেক্ট সামনে 3 পিছনে 3 এভাবে বাদ দিলে কিন্তু প্রচুরক বের করতে পারবা না। সবার আগে তোমার কি করতে হবে, সাজায় নিতে হবে। তাহলে 7, আরেকটা 7, 8, 9, 10, 15, 20। মধ্যক মানে কি, যে মাঝখানে অবস্থিত। তার মানে শেষে 3টা, আগে 3টা, মাঝখানে কি আছে 9। তাহলে এটা কি, এটাই হচ্ছে মধ্যক। এটার মধ্যক নির্ণয় সূত্র কি, তাহলে n+1/2। এটা কার ক্ষেত্রে, বিজোড়ের ক্ষেত্রে, ঠিক আছে। তাহলে এটা বিজোড়, তুমি সরাসরি অ্যাপ্লাই করতে পারো, কিন্তু সবার আগে অ্যাপ্লাই করার জন্য তোমার কি করতে হবে, সাজায় নিতে হবে, ঠিক আছে। আর জোড়ের ক্ষেত্রে কি, n+1/n/2 তম প্লাস, ঠিক আছে, n/2 প্লাস 1 তম পদ বাই হচ্ছে 2। মনে করো এখানে আমি আরেকটা উপাত্ত নিচ্ছি কত, 22। তাহলে এবার টোটাল উপাত্ত কয়টা হইলো, 8টা, ঠিক আছে। এবার জোর হইলো কিন্তু, তাহলে n এর মান কত, 8, ঠিক আছে। আচ্ছা, এটা যদি আমি সাজাই নেই 22, দেখো পরে 3টা থাকে, আগে 3টা, মাঝখানে কয়টা বাকি থাকে, 2টা, ঠিক আছে। এই 2টার মাঝখানে কি থাকবে, মধ্যক থাকবে। তোমরা যদি এভাবে ভাগ করে নিতে পারো, তাহলে 10 আর 10, 9 আর 10 এর মাঝখানে কি আছে, 9.5। এইটুকু যদি ব্রেন মানে কাজ করাইতে পারো ওখানে, তাইলে কিন্তু আর সূত্র অ্যাপ্লাই করা লাগে না। 9 আর 10 এর মাঝখানে কোন সংখ্যাটা আছে, 9.5। এটা তুমি সূত্রে বসাইয়া দেখো, এটাই আসবে। তাহলে n/2 মানে কত, তার মানে 8/2, তার মানে কততম, 4তম, 4তম ও কততম, 5তম। তাহলে দেখো 4তম মানে কত, 9, 5তম মানে কত, 10। তাহলে 9 যোগ কত, 10 ভাগ কত, 2 সমান সমান কত আসে, 9.5। সেটা তোমার সূত্র অ্যাপ্লাই করে করা লাগবে, আর তোমার কিন্তু এটা এমনিতেই হয়ে যাচ্ছে, ঠিক আছে। আর একটা যে জিনিসগুলো মাথায় রাখবা, সেই জিনিসগুলো হচ্ছে কি, তোমার মানে গণসংখ্যা নিবেশন সারণী, তারপরে বহুভুজ, ঠিক আছে, তারপরে অজীব রেখা, এগুলো কোনটা অঙ্কন করার জন্য কোন উপাত্তটা দরকার, কোন তথ্যটা দরকার, এগুলো দেখে যাওয়া, ঠিক আছে। বাকি ইনফরমেশন এইভাবে কমপ্লিট হয়ে যাবে, ঠিক আছে। তো এইভাবেই পরীক্ষা দাও কালকে। আর কারো কোনো বন্ধ করে কারো